আজ আমরা শুনবো খরগোশের বন্ধুত্ব নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কাশীপুর নামে একটি গভীর জঙ্গলে একটি ময়ূর এবং তার বউ একসাথে বসবাস করত। ময়ূরের বউ সঠিক জায়গা খুঁজছিল ডিম দেবার জন্য, তাই জন্য তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের বাইরে চলে আসে। কিছু দূর চলার পর একটি জায়গা তাদের খুবই পছন্দ হয়ে যায়। সেখানে এসে তারা দাঁড়িয়ে থাকে। দেখো, ডিম দেবার জন্য এই জায়গাটা একেবারেই আমার সঠিক বলে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই জায়গাটা বেশ ভালো। তবে ডিম দেওয়ার পরে আমাদের ছানাগুলো যাতে ভালো থাকে তার জন্য আমাদের নজর রাখতে হবে। আশেপাশে কিন্তু অনেক বুনো জন্তু জানোয়ার রয়েছে। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। তারপর একদিন ময়ূরের বউ দুটো ডিম দেয়। ময়ূরের বউ নিজের ডিমগুলোকে দেখছিল, এমন সময় উল্টো দিকে সে একটি খরগোশকে দেখতে পায়। সেই খরগোশ একটা গাজর খাচ্ছিল। সেও খেতে খেতে ময়ূরের বউকে দেখতে পায় এবং সেখানে চলে আসে। আরে ময়ূরী, তোমাকে কি সুন্দর দেখতে! তুমি কি এখানে নতুন এসেছো? তাহলে তো খুব ভালো কথা। এমনিতে তো এখানে সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা দুষ্টু শিয়াল রয়েছে, ওর থেকে একটু তোমাকে সাবধানে থাকতে হবে। ও সুযোগ বুঝে হামলা করে দেয়, শুধু এইটারই একটু খেয়াল রাখতে হবে। আমিও সেটার খেয়াল রাখবো। ঠিক আছে বোন, তোমার মতো প্রতিবেশী পেয়ে আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, আমি এখন চলি, পরে আসবো। এইভাবে কয়েকদিন কেটে যায়। প্রায় সময় খরগোশ ময়ূরীর কাছে আসে এবং তারা সুখ দুঃখের গল্প করতে থাকে। খরগোশ কখনো কখনো ময়ূরীর জন্য খাবারেরও জোগাড় করে দিত। এইভাবেই চলতে চলতে একদিন ময়ূরীর ডিমগুলো থেকে বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চাগুলো তাদেরকে মনোরঞ্জন করত এবং মাঝে মাঝে খরগোশের পিঠেও চেপে বসতো। এই ছোটটা তো খুবই দুষ্টু হয়েছে, আমাকে তো ঘোড়াই বানিয়ে নিয়েছে, সারাক্ষণই আমার পিঠে চেপে থাকে। পিঠে তো ওরা আমারও চাপে, কিন্তু তোমার পিঠে চাপতে ওদের সবচেয়ে বেশি মজা লাগে। ওরা তোমাকে খুব ভালোবাসে বোন। আমিও তো ওদের খুব ভালোবাসি। ওদের একদিনও না দেখে আমি থাকতেই পারি না, তাই ছুটে ছুটে চলে আসি। খরগোশের সাথে দুটো বাচ্চা সারা দিন খেলতে থাকতো এবং তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। খাবার খোঁজার জন্য ময়ূরও বেশিরভাগ সময় তাদের কাছে আসতে পারতো না। একদিন ময়ূরী খাবার খোঁজবার জন্য গিয়েছিল। তখনই খরগোশ লক্ষ্য করে ধূর্ত শিয়ালটা তাদের দিকে এগিয়ে আসছে। তখনই খরগোশ ছুটে গিয়ে ময়ূরের বাচ্চাদের কাছে পৌঁছে যায় আর বলতে থাকে, এইসো বাচ্চারা, তাড়াতাড়ি আমার পিঠে চেপে পড়ো, আমি তোমাদের তাড়াতাড়ি করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছি। কোনো সমস্যা হয়েছে নাকি? বাচ্চারা, এখন কথা বলার সময় নয়, তোমরা তাড়াতাড়ি আমার পিঠে চেপে পড়ো। এরপর খরগোশ ময়ূরের বাচ্চাদের পিঠে চাপিয়ে নিয়ে আসে। বাচ্চারা, যতক্ষণ না আমি বলবো তোমরা এর ভেতর থেকে বেরোবে না। বাচ্চাদের ভেতরে রেখে খরগোশ সেখানেই দাঁড়িয়ে পড়ে। তারপরেই সেখানে ধূর্ত শিয়াল এসে হাজির হয়। আরে খরগোশ, তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি বল, ময়ূরের বাচ্চারা কোথায় রয়েছে? ওদের যেখানে থাকার কথা ওরা সেখানেই আছে। তুমি এখানে কি করতে এসছো সেই কথা বলো। কথা ঘোরাস না, তাড়াতাড়ি বল ওরা কোথায় আছে। তুই কি ওদের লুকিয়ে রেখেছিস? বাচ্চারা ওর মায়ের সাথে এখন ঘুরতে গেছে, এখানে ওরা নেই। এমন সময় ময়ূরের একটি ছোট বাচ্চা বলে ওঠে, মাসি, মিথ্যে কথা বলো না, আমরা মায়ের সাথে ঘুরতে যাইনি, এখানেই রয়েছি। তোমরা কথা না বলে ভেতরে যাও। কে রে খরগোশ, তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? দাঁড়া, প্রথমে বাচ্চাগুলোর খবর নিই, তারপরে আমি তোর খবর নিচ্ছি। আমি থাকতে তুমি বাচ্চাদের কিছুই করতে পারবে না। এই কথা বলেই খরগোশ শিয়ালের ওপরে ঝাঁপিয়ে পড়ে
এবং তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। খরগোশ এতে প্রচুর আহত হয় এবং তার গা দিয়ে রক্ত পড়তে থাকে। ভয় পেয়ে গিয়ে ময়ূরের দুটো বাচ্চা ভেতরেই বসে থাকে। এমন সময় খরগোশ দেখে উল্টো দিক থেকে একটি কুকুর সেদিকেই ছুটে আসছে। তাকে দেখেই শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমার থেকেও আমার বেশি চিন্তা হচ্ছিল আমি ময়ূরের বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো কিনা। তুমি ধূর্ত শিয়ালকে তাড়িয়ে দিয়ে আমাদের অনেক উপকার করেছো। তোমাকে অনেক ধন্যবাদ। কিছুক্ষণ পর সেখানে ময়ূর চলে আসে এবং খরগোশের গায়ে রক্ত দেখে সে ভেবে ফেলে খরগোশ নিশ্চয়ই তার বাচ্চাদের ক্ষতি করেছে এবং ঠোঁট দিয়ে খরগোশকে ঠোকরাতে থাকে। আরে ময়ূর ভাই, তুমি শুধু শুধু কেন আমায় মারছো? আমি কি করেছি? তুই আমার বাচ্চাদের মেরে ফেলেছিস। আমি আজ তোকে একেবারেই শেষ করে ফেলবো। আমি তোমার বাচ্চাদের কেন মারতে যাব? তোমার বাচ্চারা একদম ঠিক আছে। বাচ্চারা বাইরে বেরিয়ে আসো। বাচ্চারা শিয়াল আর খরগোশের মারামারি দেখে খুবই ভয় পেয়ে যায়। তারা বাইরে আসতেই চায় না। এমন সময় সেখানে ময়ূরী এসে হাজির হয় এবং সে তার বাচ্চাদের কুটুরি থেকে বাইরে বের করে আনে। কেমন বাবা তুমি, যে নিজের বাচ্চাদের খেয়াল রাখতে পারো না? আর তুমি আমার বোনের ওপরে সন্দেহ করে ওকে মেরেছো। দুষ্ট শিয়ালের হাত থেকে ওই আমার বাচ্চাদের বাঁচিয়েছে। আমাকে ক্ষমা করে দাও খরগোশ বোন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি না বুঝেই তোমাকে আঘাত করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। এরপর থেকে তারা সবাই মিলে একসাথে আনন্দে থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? উপকারী বন্ধুকে সবসময় চিনে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।